আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি রচিত বয়ান ও ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা, এই কিতাবটির একটি অংশ নিয়ে, যেখানে আমাদের ইমাম বলছিলেন যে আল জান্নাতু ওয়ান নারু মাখলুকাতানি লা তাফনায়ানি আবাদান ওয়া লা তাবিদান। জান্নাত ও জাহান্নাম সৃষ্ট আছে এখনই, যা কখনো নিঃশেষ হয়ে যাবে না, যা কখনো ধ্বংস হবে না। এর আলোচনা আমরা গত পর্বে শুরু করেছিলাম, জান্নাতের বিভিন্ন বৈশিষ্ট্য আলোচনা করেছি। বিশেষ করে জান্নাতে আল্লাহ তাআলা কী রেখেছেন ইমানদারদের জন্য। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, জান্নাতে রয়েছে যে যা কোনো চোখ দেখেনি, যা কোনো কান শুনিনি এবং যা অন্তরে কখনো উদিত হয়নি, এমন জিনিস আল্লাহ তাআলা রেখে দিয়েছেন জান্নাতে। গত পর্বে আমরা বলেছিলাম জান্নাতে আল্লাহ তাআলা এমন গাছ রেখে দিয়েছেন, এমন গাছ রেখেছেন যে গাছগুলো ছায়ায় 100 বছর সফর করতে পারবে। এগুলো আলোচনা আমরা বলেছিলাম যে এটা যেমন আছে তেমনিও জান্নাতে সিদরাতুল মুনতাহা রয়েছে, তেমনিও জান্নাতে শাজারাতুত তুবা রয়েছে। অর্থাৎ এমন গাছ যে গাছের বাকল থেকে জান্নাতীদের পোশাক বের হবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জান্নাতের প্রত্যেকটি গাছই কিন্তু ছায়াযুক্ত। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া নুদখিলুহুম জিল্লান যালিলা। আর যারা ঈমান আনছে, আমল সালেহ করেছে, ঈমান এবং আমল সালেহ করবে, তাদেরকে আল্লাহ তাআলা প্রবেশ করাবেন এমন জান্নাতে যার নিচ দিয়ে নদীসমূহ প্রবাহিত, নদী-নালা প্রবাহিত, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে, আবাদান, স্থায়ীভাবে সেখানে থাকবে, লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, যেখানে আজওয়াজুম মুতাহহারা, পবিত্র স্ত্রীসমূহ তাদের থাকবে, ওয়া নুদখিলুহুম জিল্লান যালিলা, তাদেরকে প্রবেশ করাবো এমন ছায়া, যে ছায়া প্রলম্বিত, স্থায়ী ছায়া, তাদেরকে প্রবেশ করবো। জান্নাতের সমস্ত গাছে ছায়াযুক্ত গাছ, এবং সেটা অনেক বড় বড় গাছ, তা আমরা এই আয়াত থেকে আমরা বুঝতে পারি। ঈমান এবং আমল সালেহ সাথে জান্নাতে প্রবেশ করার জিনিসটা যুক্ত, কিন্তু জান্নাতের গাছ কিভাবে রোপণ করা হবে এ বিষয়ে হাদিসে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাকিতু ইব্রাহিম লাইলাতা উসরিয়া বি, যেদিন আমার ইসরা হয়েছিল, অর্থাৎ আল্লাহর সাথে সাক্ষাতের জন্য আল্লাহ তাআলা নিয়ে গেছেন ইসরা ও মেরাজ রাত্রিতে, রাতের শেষ প্রহরে তিনি ইসরা সফর করেছেন এবং মেরাজে নিয়ে গেছে। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে দেখা হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, ইয়া মুহাম্মদ, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হে মুহাম্মদ, আকরে উম্মতাকা, আপনার উম্মতকে আমার পক্ষ থেকে জানিয়ে দিন, আন্নাল জান্নাতা আরদুন তাইয়্যিবাতুত তুরবা, জান্নাত এমন একটি মাটি, যে মাটিতে মাটি অত্যন্ত সুগন্ধিযুক্ত, আযবাতুল মা, যার পানি অত্যন্ত সুমিষ্ট, ও আন্নাহা কিয়ানুন, সেখানে রয়েছে পাথরকুচি, ও আন্না গারসাহা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, আর যার গাছ রোপণের বিষয় হচ্ছে, গাছ কীভাবে রোপণ করা, সেখানে যেখানে এত সুন্দর মাটি, এত সুন্দর সব কিছু রয়েছে, গাছ কীভাবে রোপণ হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, 4টি জিনিস বললেই সেখানে গাছ রোপণ করা হয়ে যাবে। আল্লাহু আকবার। কোনো মানুষ 4টি জিনিসের মাধ্যমে যার জান্নাতের গাছ রোপণ করতে পারে, শত শত গাছ রোপণ করে ফেলতে পারে। যখনই বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এর মাধ্যমে জান্নাতের গাছ রোপণ করতে সে পারে। সুতরাং জান্নাতের গাছ রোপণের ব্যাপারে আমাদের সচেষ্ট থাকতে হবে। বেশি করে এই যে জান্নাতে আমরা যাব, সেই জান্নাতে আগে থেকে প্রস্তুত করার জন্য নিজে কিছু আমল করে তার জন্য নিজেকে তৈরি করা আমাদের অত্যন্ত জরুরি। দর্শকবৃন্দ, জান্নাতের গাছের কাণ্ড কীরকম হবে এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ফিল জান্নাতি শাজারাতুন ইল্লা সাকুহা মিন যাহাব, জান্নাতের যত গাছ আছে, সমস্ত গাছের তার কাণ্ড হবে স্বর্ণের। আল্লাহু আকবার। স্বর্ণের কাণ্ড দেখতে কীরকম হবে এখন দুনিয়াতে হয়তো আপনার কাছে সেটা পুরোপূর্ণ ধারণা আসবে না, কিন্তু চিন্তা করে দেখুন, যদি সেরকম সৌন্দর্যমণ্ডিত গাছ হয় আর আপনি সেখানে অবস্থান করেন, আপনার অবস্থান কেমন হবে। সুতরাং আমাদের সেই জান্নাতের জন্য বেশি বেশি কাজ করা উচিত। যেখানে আমাদের ইমাম বলছেন আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি যে আল জান্নাতু ওয়ান নারু মাখলুকাতান লা তাফনায়ান আবাদান ওয়া লা তাবিদান, যে জান্নাত এবং জাহান্নাম কখনো নিঃশেষ হবে না, স্থায়ী জিনিস। সুতরাং তার নেয়ামতও স্থায়ী। জান্নাত যেমন স্থায়ী, তার নেয়ামতও স্থায়ী। জাহান্নাম যেমন স্থায়ী, জাহান্নামের আযাবও স্থায়ী। তো আমরা জান্নাতের আলোচনা বলছি সেহেতু বলি যে জান্নাতের নেয়ামত স্থায়ী, কখনো শেষ হবে না, নিঃশেষ হবে না, কখনো কেউ নিষেধও করবে না। সেখানে যারা যাবে তারাও স্থায়ী হবে,
সেখান থেকে কোথাও তারা চলে যাবে না, সেখান থেকে কোথাও তাদেরকে সফর করিয়ে দেওয়া হবে না, এবং সেটা কখনো তারা সেখানে মারা পড়বে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার খালিদিনা ফিহা আবাদা ওয়াদাল্লাহু হাক্কান ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। আর যারা ঈমান এনেছে, আমল সালেহ করেছে, তাদেরকে আমি প্রবেশ করাবো এমন জান্নাতে যার নিজ দিয়ে নাহরসমূহ প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। আল্লাহর ওয়াদা হক, সত্য ওয়াদা। আল্লাহর ওয়াদা যা করেছেন তা হক হবে, বাস্তব হবেই। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে কথার দিক থেকে সত্য বলে আর কে আছে? আর তিনি বলেছেন, যেহেতু তিনি ওয়াদা করেছেন, এই ওয়াদা অবশ্যই সত্য। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যারা ঈমান আনবে, আমল সালেহ করবে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রাখা হয়েছে মেহমানদারি হিসেবে। খালিদিনা ফিহা, সেখানে তারা স্থায়ীভাবে থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে অন্যখানে যাওয়ার চিন্তাও তারা করবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, নিঃসন্দেহে মুত্তাকিরা থাকবে নিরাপদময় স্থানে। নিরাপদ স্থান হচ্ছে জান্নাতে। ফি জান্নাতিন, জান্নাতের মধ্যে থাকবে। অয়ুনিন, প্রস্রবণের মধ্যে থাকবে। ইয়ালবাসুনা মিন সুন্দুসিন ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিলিন, পরিধান করবে তারা রেশমি, মিহি এবং পুরু রেশমি তারা পরিধান করবে। মুতাকাবিলিন, পরস্পর সামনাসামনি অবস্থান করবে, আনন্দ উপভোগ করবে, একে অপর দিয়ে পিছন দিয়ে বসে থাকবে না, মন খারাপ করবে না, বরং আনন্দ উপভোগের মধ্যে তারা অবস্থান করবে। কাযালিকা, শুধু তাই নয়, যারা তারা বসবাস করে পরস্পর যেমনইভাবে আনন্দ উপভোগ করবে, আলোচনা করবে, আবার যখন একাকিত্ব অবলম্বন করবে, তাও তারা একাকিত্ব থাকবে না। কি হবে তাদের? আল্লাহ বলছেন, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, তাদেরকে আমি ডাগর নয়না হুরদের সাথে বিয়ে দিয়ে দেব। ইয়াদউনা ফিহা বিকুল্লি ফাকিহাতিন আমিনিন, সেখানে তারা ডাকবে, আহ্বান করবে যে কোন ফল দরকার, ডেকে নিয়ে আসবে নিরাপত্তার সাথে। এই ফল খেলে তাদের ক্ষতি হবে না, এই ফল ডাকলে বাধা পড়বে না, বরং নিরাপত্তার সাথে সমস্ত ফল তাদের কাছে চলে আসবে। লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতুল উলা, সেখানে তাদের কোনো মৃত্যু আসবে না, কারণ আগে তাদের মৃত্যু যেটা চলে গেছে সেটা ছাড়া আর কোনো মৃত্যু সেখানে তাদের জন্য আসবে না। ওয়া ওয়াকাহুম আযাবুল জাহিম, আল্লাহ তাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্ত করবেন। ফদলাম মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে বিশেষ নেয়ামত এবং দয়া, সেটা। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এ হচ্ছে মহান মহান সফলতা, মহা সফলতা। জান্নাতে গেলে স্থায়ী হবে, সেখানে গাছগাছালি স্থায়ী হবে, ফল ফলাদি স্থায়ী হবে, কোনো কিছু বাদ পড়বে না। এটাই আমরা এই আয়াতগুলো থেকে বুঝতে পারলাম। সুতরাং এই জান্নাতের জন্য আমাদের আমল করা উচিত। ঈমান এবং আমল সালেহের মধ্যে আমাদের সব সময় ব্যস্ত থাকা উচিত। ঈমান এবং আমল সালেহের মধ্যে আমাদের জীবনটা অতিবাহিত করা উচিত। দর্শকবৃন্দ, আমরা এতক্ষণ আলোচনা করছিলাম জান্নাতের গাছগাছালি, জান্নাতের ফল ফলাদি নিয়ে। এখন আমরা আলোচনা করতে চাই জান্নাতের স্তর বিন্যাস নিয়ে। জান্নাতের সব মানুষকে একই স্তরে থাকবে না, এইরকম নয়। আল্লাহ তাআলা কিন্তু তাদের ভিন্ন ভিন্ন দরজার কথা উল্লেখ করেছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওমান ইয়াতিহি মুমিনান কাদ আমিলাস সালিহাত ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, আর যে কেউ আসবে আল্লাহর কাছে ঈমানদার হয়ে, যে অথচ সে ভালো আমল করেছে, অর্থাৎ ঈমান এবং আমল সালেহ করেছে, তা কি হবে? ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, তাদের জন্য জান্নাতের উঁচু উঁচু স্তরসমূহ থাকবে। এই উঁচু স্তরগুলো যেহেতু বলেছেন, বা উঁচু স্তরগুলো থাকবে, অর্থ হচ্ছে উঁচু স্তর যেমন আছে, সেখানকার অধিবাসীরাও ভিন্ন ভিন্ন আছে এবং প্রত্যেকে তার স্তর অনুসারে সেখানে স্থান পাবে। আল্লাহর বিশেষ বান্দারা, মুত্তাকি যারা, তাদের ঈমান এবং তাকওয়া অনুসারে সেই স্থানগুলো তাদের জন্য বরাদ্দ দেওয়া হবে। মহান আল্লাহ তাআলা বলছেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাদমুমান মাদহুরা, যে কেউ দুনিয়া চাইবে তাকে আমি দুনিয়াতে যা ইচ্ছে তা দেবো। অর্থাৎ এইটা নয় যে চাইলেই তাকে সব দিয়ে দেবো, এটা নয়। আল্লাহ যতটুকু ইচ্ছা তিনি করেন ততটুকু দুনিয়ার বুকে তাকে দিবেন। সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাদমুমান মাদহুরা, তারপর তার জন্য নির্ধারণ করবে জাহান্নাম, যেখানে সে দগ্ধ হবে, নিক্ষিপ্ত, নিন্দিত হয়ে সেখানে সে দগ্ধ হতে থাকবে। কিন্তু এর বিপরীতে বলছেন আল্লাহ তাআলা, ওমান আরাদাল আখিরাতা, আর যে কেউ আখিরাতের ইচ্ছা করবে, শুধু ইচ্ছা করলে হবে না, সাআলাহা সাইয়াহা, এর জন্য প্রচেষ্টা চালাবে, যতটুকু পারে তার প্রচেষ্টা অনুসারে করবে। হুয়া মুমিনুন, ঈমানদার হয়ে প্রচেষ্টা করছে, অর্থাৎ সৎ কাজ করেছে, ভালো কাজে রত ছিল। ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, তাদের প্রত্যেকটি প্রচেষ্টা আল্লাহর কাছে গৃহীত হবে, গ্রহণযোগ্য হবে, এবং আল্লাহ তাআলা সে গুণগ্রাহী হিসাবে শুকর গুজার হয়ে তাদেরকে যে তোমরা কাজ করেছো তোমাদেরকে তিনি প্রদান করবেন। কি করবেন? আল্লাহ বলে দিয়েছেন, কুল্লান নুমিদ্দু হাউলা ওয়া হাউলা মিন আতায় রাব্বিকা, এদেরকেও দিব ওদেরকেও দিব আল্লাহর দান থেকে। ওমা কানা আতাউ রাব্বিকা মাহদুরা, আপনার রবের দান কারোর জন্যই বন্ধ হবে না।
অর্থাৎ ঈমানদারদেরকে জান্নাতে দিতে আল্লাহ তাআলার কোনো কমতি হবে না, জাহান্নামে যারা যাবে তাদেরকে দিতেও কমতি হবে না, কোনোটাই বন্ধ হবে না, যেটা চিরস্থায়ীভাবে তাদের জন্য বরাদ্দ করা হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, উনজুর কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ তাআলা দুনিয়ার বুকেও মানুষকে একে অপরের শ্রেষ্ঠত্ব দিয়েছেন, কিন্তু আখিরাতে সেটা অনেক তারতম্য হবে। অর্থাৎ মানুষের স্তর, জান্নাতে যারা যাবে তাদের স্তর বিন্যাস অত্যন্ত বড় ধরনের তারতম্যের মধ্যে থাকবে, কোনোটা একরকম হবে না। দুনিয়ার বুকে যেভাবে মানুষ তারতম্যের মধ্যে আছে, জান্নাতে এর চেয়ে ভালো তারতম্য থাকবে। দুনিয়ার বুকে মানুষ জোর করে হয়তো কিছুদিনের জন্য সে আনন্দ উপভোগ করে যাচ্ছে, কিন্তু আখিরাতের সম্পূর্ণ এই নিয়ামক হবে, এই তাদের যে স্তরের বিন্যাস হবে সম্পূর্ণ ঈমান এবং তাকওয়ার উপর নির্ভরশীল হয়। যে যত সুন্দর কাজ করেছে সেইভাবে তার স্তর তত উঁচুতে স্থান পাবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই পরিপূর্ণ জিনিসটি তুলে ধরেছেন যে দুনিয়াবাসীদেরকে দেন, আখিরাতেরকেও দেন, কাউকে তিনি বন্ধ করেন না দুনিয়ার বুকে, কিন্তু আখিরাতে সেটা তিনি রেখে দিয়েছেন জান্নাতীদের জন্য, এবং জান্নাতের স্তর ও বিন্যাস তিনি ভিন্ন করবেন। আল্লাহ তাআলা বলছেন, উনজুর কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। দুনিয়ার বুকে আমরা দিয়েছি শ্রেষ্ঠত্ব, কিন্তু আখিরাতের দরজা, আখিরাতের স্তর, সেটার সাথে দুনিয়ার কোনো কিছুর কোনো মিল হবে না। আখিরাতের সেটাই হচ্ছে সবচেয়ে বড় স্তর, উচ্চ স্তর। দুনিয়ার তুলনায় আখিরাত সেটা অনেক 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 উন্নত মানের স্তর আল্লাহ তাআলা আখিরাতে ঈমানদারদের জন্য রেখে দিয়েছেন। তোর মধ্যে যারা সর্বোচ্চ স্তরে থাকবে তারা হচ্ছে নবিয়্যিন, নবীগণ সর্বোচ্চ স্তরে থাকবে। অন্যান্য ঈমানদারদের উপরে তাদের স্তর থাকবে আরও উপরে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন। এই রসুলদের তাদের কারো উপরে কাউকে আমরা শ্রেষ্ঠত্ব দিয়েছি। অর্থাৎ জান্নাতীদের যারা যাবে, জান্নাতের মধ্যে ঈমানদারের একটা স্তর, ঈমানদারদের স্তর উপরে আল্লাহর নবীদের, রসুলদের স্তর, রসুলদের মধ্যেও আবার একজন উপরে একজন স্তর বিন্যাস থাকবে। একজন উপরে একজনকে আল্লাহ তাআলা বলে দিয়েছে। আল্লাহ নিজে বলছেন, ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ। দুনিয়ার বুকে তাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব করেছেন, কথা বলে কাউকে শ্রেষ্ঠ দিয়েছেন। ওয়া রাফা বা'দাহুম দারাজাতিন, কাউকে শ্রেষ্ঠ দিয়েছেন সম্মান দিয়ে। ও আতাইনা ঈসা ইবনে মারইয়ামাল বায়্যিনাত, তারপর তিনি বলেছেন, আমি ঈসা ইবনে মারইয়ামকে সুস্পষ্ট প্রমাণে দিয়েছি। আইয়াদনাহু বিরুহুল কুদুস, তাকে রুহুল কুদুস জিবরিল দিয়ে তাকে সাহায্য করেছি। এইভাবে আল্লাহ তাআলা স্তর বিন্যাস করেছেন। নবী রসুলদের মধ্যে যেভাবে স্তর বিন্যাস করেছেন, তেমনিভাবে ঈমানদারদের মধ্যে স্তর বিন্যাস রয়েছে। জান্নাতে যাবে সব একই কাতারে, একই সমান সামন্তনা থাকবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হুম দারাজাতুন ইনদাল্লাহ, যে তাদের স্তর বিন্যাস বিভিন্ন রকমের স্তরে তা থাকবে। আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, তারা যে আমল করছে আল্লাহ তাআলা সেটা সম্যকভাবে সেটা দেখছেন। তার কোনো কিছুই তার চোখের বাইরে আড়ালে চলে যাচ্ছে না। এই দরজাসমূহ আমলের কারণে আল্লাহ তাআলা যখন মানুষ বেশি আমল করবে, সুন্নতের উপর বেশি আমল করছে, তখনই সেটা দরজা বর্ধিত হবে। হ্যাঁ, বেশি আমলটা অবশ্যই যেন সুন্নতের পর্যায়ে হয়, এমন যেন না হয় আমল বেশি করছে সুন্নতের বাইরে, সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। সুন্নতের উপরে যত বেশি আমল করতে পারবে ততই তার মর্যাদা আল্লাহর দরবারে আরও বেশি বৃদ্ধি পাবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু, আর যারা যে আমল করেছে, তারা যে আমল করেছে সেই আমলের কারণে তাদের প্রত্যেকের স্তর বিন্যাস ভিন্ন হবে, আলাদা আলাদা স্তর হবে, উঁচু উঁচু স্তরসমূহ তাদের জন্য থাকবে। ওয়ালিউওয়াফিয়াহুম আমালাহুম, তাদের আমলের পরিপূর্ণ জাযা আমি দিব তাদেরকে। ওহুম লা ইউজলামুন, তাদের কোনো রকম জুলুম করা হবে না। আল্লাহ যেন তাদেরকে পরিপূর্ণ তাদের আমলের পরিপূর্ণ জাযা দিতে পারেন, এই জন্য তিনি তার স্তর বিন্যাস রেখেছেন। মনে রাখতে হবে যে আমাদের যে জান্নাতে যারা সর্বোচ্চ স্তরে থাকবে তারা কারা? তারা তো থাকবে ওই ব্যক্তিরা যারা সত্যি সত্যি আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে তাদের জন্য স্তর বিন্যাসের জান্নাত রয়েছে। আল্লাহ বলে দিয়েছেন, লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে এই ভয়ে দুনিয়ার বুকে পুরো সময়টা এই ভয় নিয়ে কাটিয়েছে এবং অন্যায় কাজ ত্যাগ করেছে, নেকের উপর ছিল, সৎ কাজ করেছে, তার জন্য দুটি জান্নাতের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। যে জান্নাতের গুণাগুণ বর্ণনা করেছেন যে এই হবে, এই হবে, এই হবে, আবার বলেছেন যে এর পরে থাকবে কিছু জান্নাত, অমিন দুনিহিমা জান্নাতান, অর্থাৎ আগেরটা নিচু স্তরের, একই স্তরের নয়। তাহলে জান্নাতের স্তর বিন্যাস রয়েছে। আগে দুইটা থাকবে উঁচু স্তরে, যারা লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আর যারা সাধারণ ঈমানদার তাদের জন্য নিচু স্তরে আর দুইটা জান্নাত রয়েছে। কারণ দুটি কিন্তু উচ্চ মানের, কিন্তু স্তর বিন্যাস হিসেবে একটি চেয়ে একটি নিচু। যারা বেশি আল্লাহর তাকওয়া অবলম্বন করবে,
আল্লাহর খাউফ ও খাশিয়া যাদের মধ্যে বেশি থাকবে, ভয়ভীতি বেশি থাকবে, দুনিয়ার বুকে প্রত্যেকটি কাজে আল্লাহ তাআলার কথা স্মরণ করেছে এবং ভালো মন্দ সব কিছু নির্ধারণ করেছে, আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে এই অবস্থায়, সেই জন্য সেটার উপর নির্ভর করে তার দুইটি জান্নাত দেওয়া হবে উঁচু স্তরের। এরপরে যারা সাধারণ স্তরের মানুষ ইমানদার থাকবে তাদের জন্য এর নিচু স্তরে দুটি জান্নাতের কথা কোরআনে কারিমে বলে দিয়েছেন আল্লাহ তাআলা। যেমন আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ফিহিমা আইনানে তাজরিয়ান, যে যারা উঁচু স্তরে জান্নাতে থাকবে তাদের দুটি নাহার থাকবে প্রবাহিত, চিরপ্রবাহিত। আবার যারা যখন জান্নাতের কথা আসছে, পরবর্তী জান্নাতের কথা আসছে, দুইটি জান্নাতের কথা, তখন সেটা বর্ণনা করছেন ফিহিমা আইনান নাদ্দা খাতান, যেখানে প্রস্রবণ থাকবে, যে প্রস্রবণগুলো উপচে পড়া পানি থাকবে। আগেরগুলো অনবরত সুন্দরভাবে মিহিভাবে চলে যাচ্ছে, আর এখানে উপচে পড়া পানি থাকবে। এর অর্থ হচ্ছে দুইটা একরকম নয়, দুইটার মধ্যে কিছু পার্থক্য রয়েছে। কারণ উপচে পড়া পানির চেয়ে সাধারণভাবে চলে যাওয়াটা সৌন্দর্য বেশি। সুতরাং সৌন্দর্যের দিক থেকে এবং মর্যাদার দিক থেকে যারা আল্লাহকে ভয় করবে তাদের জান্নাতের মর্যাদার অনেক উপরে থাকবে। যারা সাধারণভাবে ইমানদার রয়েছে, ভয়ে কমতি ছিল, জান্নাতে গেছে, কিন্তু তাদের সেই জান্নাতের স্তর একরকম হবে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা প্রথম দুই জান্নাতের সম্পর্কে বলেছেন ফিহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান, যে প্রথম যারা আল্লাহকে ভয় করবে তাদের জান্নাতের স্তরে তাদের যে নেয়ামত দেওয়া হবে সেই ফল ফলাদি প্রত্যেকটি ফল থাকবে দুই ধরনের, অর্থাৎ যে কোনোটা চিনে কোনোটা চিনে না, কোনোটা শুষ্ক কোনোটা তাজা, কোনোটা থাকবে যে ব্যাপক কোনোটা ব্যাপক না, এরকম ভিন্নভাবে তারা বিভিন্ন রকমের তারা নিতে পারবে। যখন পরবর্তী দুইটি জান্নাত অর্থাৎ যাচ্ছে পরবর্তী মানের যে জান্নাত দুইটির কথা আলোচনা করা হয়েছে, সেখানে বলা হয়েছে পরবর্তী দুইটি ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান, সেখানে সব রকমের ফলের কথা বলছে। এখানে ফল নির্ধারণ করে দেওয়া হয়েছে, বলছে যেখানে ফাকিহা থাকবে, ফল থাকবে, খেজুর গাছ থাকবে, রুম্মান থাকবে, অন্যগুলি বলে নাই। তার অর্থ হচ্ছে এখানে এই জিনিসগুলো প্রাধান্য থাকবে আর ওখানে সব রকমের ফলের প্রাধান্য থাকবে। জান্নাতের স্তরের বিন্যাস সাথে সাথে তার মানেরও বিন্যাস, তার সৌন্দর্য, তার ফল ফলাদি, তার সব কিছু আলাদা হবে। সুতরাং আল্লাহ তাআলা তিনি সব কিছু করতে সক্ষম। অন্য আয়াতে আল্লাহ তাআলা যেমন বলেছেন প্রথম যারা জান্নাতে যাদের সর্বোচ্চ স্তরে জান্নাত যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন মুত্তাকিইনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক, যে যারা প্রথমে আল্লাহকে ভয় করে জান্নাতে যাদেরকে প্রথম স্তরে নেওয়া হয়েছে আউয়ালিন, অর্থাৎ যারা সাবিকুল আউয়ালুন, সবার আগে যারা যাচ্ছে, সবার উপরে যারা, তাদের জান্নাতের ব্যাপারে বলা হচ্ছে যে তারা ঠেস লেগিয়ে থাকবে এমন বিছানার উপরে, এমন ফরাশের উপরে যার অভ্যন্তর ভাগ থাকবে পুরো রেশমি কাপড়ের, সেটার অবস্থান থাকবে। কিন্তু পরবর্তী যারা দ্বিতীয় সারিতে ইমানদার, যারা তাকওয়ার সেই মর্যাদায় পৌঁছতে পারেনি, যে মর্যাদা পৌঁছার দরকার ছিল, মুত্তাকিনদের জায়গায়, আবরার আল্লাহর বিশেষ বান্দাদের যারা পৌঁছতে পারেনি, তাদের যে জান্নাতের যারা কিসে ঠেস দিবে এটা বর্ণনা করার সাথে আল্লাহ তাআলা বলছেন যে তাদের যে জিনিসে তারা ঠেক দিবে সেটা হচ্ছে মুত্তাকিইন আলা রফরাফিন খুদরিন ও আবকারিয়িন হিসান, যে তারা থাকবে এই তারা ঠেস দিয়ে থাকবে সবুজ গালিচার উপরে। সেখানে আবার স্পেশালি বলা হয় না যে তার ভিতরে রেশমি কাপড়ের থাকবে, সেটা বলা হয়নি। আবার বলেছেন আবকারিয়িন হিসান, এবং সেখানে থাকবে সুন্দর সুন্দর দাগ বিশিষ্ট থাকবে, অর্থাৎ তাদের সুন্দর সুন্দর দাগ থাকবে। কিন্তু ওইখানে যে আলাদা একটা অতিরিক্ত রেশমির ছিল, সেটা শুধু প্রথম যারা জান্নাতে যাবে তাদের জন্য নির্ধারণ করে সেটা বলা হয়েছে। এর অর্থ হচ্ছে জান্নাতের স্তর বিন্যাস রয়েছে প্রত্যেকের জন্য। আল্লাহ তাআলা তার সৌন্দর্য না যতটুকু তার চোখে মাথায় আসে এর চেয়ে সুন্দর জিনিস দিবেন, কিন্তু এর উপরে যারা যাবে তাদের স্তরে যেটা থাকবে সেই স্তরের সৌন্দর্য ইনি কল্পনাও করে না, এবং তার মনে দুঃখও নেই। কিন্তু যিনি উপরে গেছেন তিনি এর চেয়ে ভালো জিনিস পেয়ে যাবেন এবং তিনি আরও বেশি আনন্দ উপভোগ করতে পারবেন। আল্লাহ তাআলা এখানে কোরআনে কারিমে প্রথম যারা এই সূরাতেই প্রথম যারা জান্নাতে, প্রথম দুই জান্নাত যাদের জন্য বলা হয়েছে অর্থাৎ মুত্তাকি, বিশেষ আল্লাহর নেককার বিশেষ বান্দাদের জন্য, সেখানে আল্লাহ তাআলা যে সমস্ত হুর আইন দিবেন তাদের, অর্থাৎ ডাগর নয়না হুর যে দিবেন তাদের গুণাগুণ বর্ণনা করতে গিয়ে বলেছেন কাআন্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, যে এরা যেন ইয়াকুত ও মারজান, ইয়াকুত ও প্রবাল, এরা যেন এত সুন্দর দুটি পাথরের কথা এখানে বলা হচ্ছে, যেন মুক্তা এবং প্রবাল তাদের এই ইয়াকুত ও মারজান দুইটি পাথরের মতো, তাদের এক একজন দেখতে। দুজন হুর থাকবে, এই দুজন হুর যেন ইয়াকুত ও মারজান, দুজনের মধ্যে এরকম অবস্থা করছে। প্রথম তারা যখন প্রথম স্তরে, যারা উপরের স্তরে জান্নাতে যারা থাকবে তাদের জন্য। এর বিপরীতে যখন আল্লাহ তাআলা যে নিচের স্তরে জান্নাতে যারা যাবে তাদের ব্যাপারে আলোচনা করে তখন বলেছেন ফিহিন্না খায়রাতুন হিসান, সেখানে তারা থাকবে
উত্তম নারী, সুন্দর, দেখতে সুন্দর, এরকম বলা হয়েছে। কিন্তু এখানে বলা হয় নাই কান্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান। এর অর্থ হচ্ছে ইয়াকুত ও মারজান উঁচু স্তরে জান্নাতীদের জন্য, তাদের অবস্থান এত সুন্দর থাকবে যে সেখানে তাদের ডাগরনয়না যে হুররা থাকবে তারা ইয়াকুত ও মারজানের সাথে তুলনীয়। আর এরপরে জান্নাতে যারা থাকবে, হুর থাকবে, কিন্তু তাদের সৌন্দর্য ওদের মতো হবে না। তারা সুন্দর, কিন্তু তারা ওই ইয়াকুত ও মারজানের মতো সেই গুণাগুণ তাদের বিশিষ্ট হবে না। অনুরূপভাবে আল্লাহ তাআলা গাছগাছালির ব্যাপারটা ভিন্ন করেছেন। আল্লাহ তাআলা বলছেন যখন জান্নাতে যারা প্রথম উপর স্তরে যাবে তাদের ব্যাপারে বলেছেন যে দাওয়াতা আফনান, বিভিন্ন রকমের, তার ফনের কোনো শেষ নেই, বহুদা বিভক্ত, বহু সৌন্দর্য নিয়ে এই গাছগুলো সেখানে অবস্থান করছে। কিন্তু যখন পরের আলোচনায় আসছে পরে যারা জান্নাতের এর পরের স্তরে আছে, নিচের স্তরে, তাদের জান্নাতের গাছগাছালির অবস্থান বলেছেন মুদহামাতান, যে কালো মিশকালো, অর্থাৎ অত্যন্ত সবুজের শেষ যে সুন্দর, সেই সৌন্দর্য তারা পাবে। কিন্তু সেখানে বলা হয় না দাওয়াতা আফনান, বিভিন্ন রকম বলা হয় না। এর অর্থ হচ্ছে যে অবশ্যই ভাগ ভাগ করা আছে। তাহলে বোঝা গেল জান্নাতের স্তর রয়েছে। আল্লাহ কোরআনে কারীম বিস্তৃত বর্ণনা করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসেও সেগুলো বর্ণনা করেছেন। আমরা ইনশাআল্লাহ জান্নাতের স্তর নিয়ে আগামী পর্বে আবার আপনাদের সামনে দেখা করব। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।